সন্ধেবেলা বাচ্চাদের স্ন্যাক্সে কি দেয়া হবে সেটা একটা কিন্তু বেশ চিন্তার বিষয়। তাই জন্য আজকে শেয়ার করছি একটা সহজ স্ন্যাক্সের রেসিপি। নিয়েছি ছোট সাইজের আলু। যে আলুগুলো সাধারণত আলুর দমে ব্যবহার করা হয় সেই আলুটাই আমি নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলোকে প্রেসারে আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে যতক্ষণ না প্রেসারটা একদম বেরিয়ে গেছে ততক্ষণ অপেক্ষা করেছি। তারপর আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে আমি গরম করে নিয়েছি বেশ কিছুটা তেল। যে কোনো তেল হলেই হবে, আমি সরষের তেল ব্যবহার করেছি। যতক্ষণ না তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাচ্ছে ততক্ষণ গরম করে নিতে হবে। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আলুগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিয়ে এবারে আলুগুলোকে একদম সোনালি করে ভেজে নিতে হবে। আলুগুলোকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। ওপর থেকে নুনটা ছড়িয়ে দিচ্ছি। নুনটা ছড়িয়ে দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো আলু এবং প্রথম দিকে যে আলুগুলো দিয়েছি কয়েকটা আলু একদম আগে থেকেই সোনালি হয়ে গেছে, সেই আলুগুলো আমি আগে থেকে তুলে রাখছি। এই আলুগুলোকে তুলে না নিলে এগুলো একদম বেশি ভাজা হয়ে কালো হয়ে যাবে আর তখন স্বাদটা তেতো হয়ে যাবে। আমি যেহেতু গোটা আলু ব্যবহার করছি সেই জন্য আলুগুলোকে আগে থেকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তবে যদি আলু একটু বড় সাইজের হয় আর খোসা ছাড়িয়ে এমনি টুকরো করে কেটে তৈরি করা হয় তাহলে আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করার দরকার হয় না। তখন আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে স্লো ফ্লেমে সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হয়। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি সেই জন্য চড়া ফ্লেমে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো কত সুন্দর সোনালি রং ধরেছে। এবার আলুগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। কি বানাচ্ছি সেটাই তো বলা হয়নি। বানাচ্ছি একটা সিন্ধি রেসিপি, যেটাকে বলে আলু টুক। এটাও একটা আলু ভাজারই রেসিপি, তবে একটু অন্যরকমভাবে ভাজতে হয়। আর এইভাবে আলু ভেজে আপনি আলুর চাটও তৈরি করতে পারেন। আলুগুলো সব তুলে নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে একটা পাত্রের মধ্যে আলুগুলো রেখে একটা বাটির তলায় একটু তেল লাগিয়ে হালকা চাপ দিয়ে আলুগুলোকে চ্যাপ্টা করে নিচ্ছি। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে আলুগুলোকে চাপ দিয়ে চ্যাপ্টা করছি। ঠিক এই রকম চ্যাপ্টা হবে। আলুগুলো এই সময় খুব নরম থাকে, সেই জন্য খুব হালকা হাতে চাপটা দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। তা না হলে আলুগুলো কিন্তু একদম ফেটে বিচ্ছিরি হয়ে যাবে। আলুগুলো এমনভাবে চাপ দিতে হবে যাতে একটা সুন্দর শেপও থাকবে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। সমস্ত আলুগুলোকে এইভাবে চেপে চেপে একদম চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। দেখুন সমস্ত আলুগুলোকে আমার চ্যাপ্টা করা হয়ে গেছে। এবারে আবার আলুগুলোকে তেলের মধ্যে নিয়ে ভাজতে হবে যাতে আলুগুলো একদম কড়কড়ে মচমচে হয়ে যায়। তবে এবার আর চড়া আঁচে ভাজছি না, মিডিয়াম আঁচে আলুগুলোকে মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই সময় যেহেতু আলুগুলো অলরেডি একবার ভাজা হয়ে গেছে এবং আলুগুলো অলরেডি সুসিদ্ধ হয়ে আছে, সেই জন্য যদি চড়া আঁচে ভাজা হয় তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো খুব ভালো করে মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে সোনালি ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রাখবো আবারও একটা পাত্রের মধ্যে। এই পর্যায়ে আলুগুলোকে আমি একসাথে ভাজছি না, 2-3টে ব্যাচে আলাদা করে ভেজে নিচ্ছি। আমাদের রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন কথা বলতে বলতে আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ তৈরি করে নেব কিছু মশলা। একটা বাটির মধ্যে নিয়ে নেব 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলুর ওপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আলুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে সমস্ত আলুগুলো খুব সুন্দরভাবে এই মশলাটায় কোট হয়ে যায়। এবারে আলুগুলোকে সার্ভ করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা প্লেটের উপর। এটা খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি একটা ডিপ। আর সেই জন্য প্রথমেই একটা শসা নিয়ে শসার দুদিকের মুখটা কেটে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে শসাগুলোকে একদম পাতলা স্ট্রিপ করে কেটে নিচ্ছি। পাতলা স্ট্রিপ করে কেটে নিয়ে তারপরে একদম লম্বা লম্বা জুলিয়ান করে কেটে সেগুলোকে চপ করে নেব মিহি করে। যদি খুব পাতলা করে কাটতে অসুবিধা হয় তাহলে এই সময় চপার ইউজ করতে পারেন। এখন নানা রকম চপার বাজারে পাওয়া যায়, আর সেই চপারের মধ্যে দিয়ে কাটলে পরে সবজিগুলো খুব সুন্দর একদম মিহি করে কোচানো হয়ে যায়।
এই যে ডিপটা বানাচ্ছি সেই ডিপটা কিন্তু আপনি যে কোনো স্ন্যাক্সের সাথেই পরিবেশন করতে পারেন। বিশেষ করে ফিশ ফ্রাই, কাটলেট এই ধরনের ফ্রাই জাতীয় জিনিসের সাথে এই সসটা খেতে খুবই ভালো লাগে। শসাগুলো ভালো করে কুচিয়ে নিয়ে তুলে নেবো একটা বাটির মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মেয়োনিজ। মেয়োনিজটা একটু বুঝে দেবেন, কারণ শসার পরিমাণটা বুঝে মেয়োনিজটা দেবেন। আমি সেই জন্য এখানে পরিমাণটা আর বললাম না। মেয়োনিজ আর শসাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল টার্টার সস। টার্টার সস আর টমেটো সস দিয়ে এই ভাজাটা পরিবেশন করছি। মুচমুচে এই আলুটুক বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।